আপনাকে নিয়ে টাট্টামস্কার করবে, হাসবে। আপনার সেই শৈশবের বন্ধুগুলো যেগুলোর সাথে আপনি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে নিমজ্জিত ছিলেন, সেজন্য আমাদের থেকে ওরা যে হাসবে, ওরা যে টাট্টামস্কার করবে, এগুলোর মধ্যে একেবারে মনটা বিলিয়ে দিলে হবে না। এগুলো এক পাশে রেখে ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে যে আমরা একদিন পরিবর্তনের দিকে যেতে পারি। মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষ একদিন ভালো থেকে নয়তোবা মন্দর দিকে যায়, মন্দ থেকে নয়তোবা মানুষ ভালোর দিকে আসে। অবশ্যই প্রতিটি মানুষের এক একটি পরিবর্তনের মুহূর্তকাল রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ফুরকান শরীফের একাংশ আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মা তাবা ওয়া আমানা। আল্লাহ বলছে যারা তওবা করেছে এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ কাজ কর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার ওই সমস্ত গুনাহগুলোকে আমি নেকিতে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন গুনাহগুলো নেকিতে রূপান্তর করে দিবে আল্লাহ? যে গুনাহগুলো আমরা একটি বৈঠকে বন্ধু বান্ধবের মন রাখার জন্য বৈঠকে বসে আমরা আল্লাহর নাফরমানি করেছি, মা বাবার নাফরমানি করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছি, এবং আমরা বন্ধুর মন রাখার জন্য আমরা জুয়ার মধ্যে নিমজ্জিত ছিলাম, আমরা বন্ধুর মন রাখার জন্য আমরা মিথ্যা শপথের মধ্যে নিমজ্জিত ছিলাম, আমরা বন্ধুর মন রাখার জন্য জেনা, ব্যভিচার, অত্যাচার, অন্যায়, চুরি, ডাকাতির মধ্যে নিমজ্জিত ছিলাম, বড়জনের সাথে বেয়াদবি করার মধ্যে নিমজ্জিত ছিলাম, আমরা বন্ধুর মন রাখার জন্য ধূমপানের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম। আমার বান্দাদের ওই সমস্ত গুনাহগুলো আমি নেকিতে রূপান্তর করে দেব। কখন দেব বান্দা? আল্লাহ বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা, যারা তওবা করেছে এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ কাজ কর্ম করেছে, আল্লাহ বলছে আমি তাদের সমস্ত গুনাহগুলো নেকিতে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছেন আমি চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি যখন একটি ভালো অবস্থানে যাবেন, আপনি একজন মানুষ, আপনি নবী নয়, আপনি ফেরেশতা নয়, আপনি একজন সামান্য মানুষ, আপনার ভুল থাকতে পারে। একটি সামান্য মানুষের গুড সিচুয়েশন এবং ব্যাড সিচুয়েশন মিলে একটি ইমেন লাইফ থাকে। এই অতীতের জীবনে খারাপ ভালো সব কিছু থাকবে। সেজন্য এই খারাপ ভালো যে সঙ্গীগুলো ছিল, এরা শৈশবের কিছু কিছু বন্ধুরা সেটা ভুলে যায়, আর কিছু কিছু বন্ধুরা তারা সেটা মনে রাখে। আপনি ভালো অবস্থানে গিয়ে তওবা করে আল্লাহর রাস্তার মধ্যে আপনি নিমজ্জিত হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে গিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আপনি অটুট থেকেছেন। সেজন্য আপনার কিছু কিছু শৈশবের বন্ধুরা সেটা নিতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না, তারা সেটাকে ঘৃণার চোখে দেখবে। কিরকম? আপনি যখন কোরআন এবং হাদিস বুঝবেন, এগুলো পড়ে নামাজ এবং তাসবিহ তাহলিলের সাথে এগুলো যখন মানুষকে বয়ান দিবেন, আপনি যখন মাঠে ময়দানে মসজিদ মাদ্রাসা এভরি সাইটে যখন আপনি কি করবেন, সেগুলো বলে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন, তখন মানুষ সকলে আপনাকে ভালোবাসবে না। কিছু কিছু শৈশবের বন্ধুরা সেটা মনে রাখবে এবং হাসবে, দেখে দেখে বলবে এ ব্যক্তিগত কয়েকদিন আগে আমার সাথে ধূমপানের মধ্যে নিমজ্জিত ছিল, কয়েকদিন আগে জোয়ার মধ্যে নিমজ্জিত ছিল, আজকে সে হেদায়েতের বাণী শোনাচ্ছে। এটা হাস্যকর, এভাবে মানুষকে উপস্থাপনা করবে। কিন্তু সেগুলো শোনার পর আপনি উইক হতে পারবেন না, আপনি দুর্বল হতে পারবেন না, কারণ সেটি এমন একটি রাস্তা যে রাস্তার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এবং কষ্ট পাওয়ার পরও দম মুবারক শহীদ হয়ে গিয়েছে, তবু কাউকে বদদুআ করেন নাই এবং
আমার রসুল সবসময় দোয়া করেছেন আল্লাহর এই বান্দা একদিন হেদায়েতের পথে আসতে পারে। আমার রসুল যেটা আশা করছিল সেটা সবসময় হয়েছে। আমার রসুল কাউকে বদদুয়া দেননি। আমার রসুলের নূরানি নাতিজান হুজুর সৈয়দান ইমাম আলী মকামের নূরানি বেটা হুজুর সৈয়দান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কারবালার প্রান্তরে নিজের জীবনকে, নিজের সৈর মোবারককে কোরবানি দিচ্ছে আল্লাহর প্রেমের মধ্যে, রসুলের ইসলামকে পুনরায় জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, তখনও আমার হুজুর সৈয়দান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে ছিল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং সালাতও ছিল, সবরও ছিল। সেই সালাত এবং সবরের দুই সমন্বয়ে হুজুরের সৈর মোবারক দিয়ে ইসলামকে পুনরায় জিন্দা করলো। বাতিলের সাথে কোনো কনফার্মাইজ ছিল না। আল্লাহ রসুলের সেই ইসলামকে পুনরায় জিন্দা করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রেখেছেন, নিজেকে সজাগ রেখেছেন। তাহলে এখান থেকে আমাদের থেকে শিক্ষা অর্জন করতে হবে, ধৈর্য ধরতে হবে। মানুষ হাসবে আপনাকে নিয়ে, এটা আপনি শুনবেন না, দেখবেন না, আপনি তবুও ইসলামের প্রচার করবেন, দিন মাজহাব মিল্লাতের, আপনি নামাজের, আপনি রোজা, হজ, যাকাত, এগুলোর আপনি কথা বলে যাবেন। কেউ যার অন্তরে হেদায়েত থাকবে, যার জন্য আল্লাহর দরবার থেকে হেদায়েত বর্ষণ হবে, সে ব্যক্তি আপনার কথাগুলো শুনে কাঁদবে, চোখের পানি জড়াবে, হেদায়েতের পথে আসবে। আর যে ব্যক্তির অন্তর পাথরের মতো হয়ে গেছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর হেদায়েত প্রবেশ করবে না, ওই ব্যক্তি কোরআন এবং হাদিসকে বুঝবে না, ওই ব্যক্তি গুনার মধ্যে নিমজ্জিত থাকবে, ওই ব্যক্তি সবসময় জাহান্নামীদের কাতারে থাকবে। কোরআন এবং হাদিস থেকে এভাবে বলার কারণ হচ্ছে আমাদের জীবনে বিভিন্ন রকমের মানুষ থাকবে, আপনার দেখার কোনো সময় নেই। আপনি দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করে যাবেন, আপনাকে কবুল করার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের। সুতরাং আপনি দিন এবং ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করতে চাইলে আপনাকে সবকিছু ত্যাগ করতে হবে। কি ত্যাগ? ব্যাড সিচুয়েশন ত্যাগ করতে হবে। আপনার বন্ধুরা হাসবে এগুলো দেখে আপনার বন্ধুরা হাসবে, আপনার বন্ধুরা ঠাট্টা মশকারি করবে, এগুলো আপনি দেখবেন না। ওনাদেরকে বুঝাবেন দিন ইসলাম মাযহাব মিল্লাত কি। আপনি একদিন বলেছেন, 2 দিন বলেছেন, 3 দিন বলেছেন, উনি প্রথম দিন হেসেছে, দ্বিতীয় দিন হেসেছে, তৃতীয় দিন হেসেছে, কিন্তু চতুর্থ দিনের মধ্যে সে ব্যক্তি আমল করে আল্লাহর সেই হেদায়েতের ছায়ার নিচে সে ব্যক্তির জায়গা করে নেবে। তখন ওই ব্যক্তি আপনাকে খুঁজবে, তাড়াহুড়া করে খুঁজে আপনার সাথে হাত মিলিয়ে একসঙ্গে দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করবে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তি যেন এমন একজন ইমানদারের মতো যার কোনো একটাও গুনাহ নাই। আমার রাসূল বলছে, সেজন্য আপনি আপনার ব্যাড সিচুয়েশন ছিল, ব্যাড লাইফ ছিল, সেদিকে আপনি না তাকিয়ে সেগুলো ভুলে গিয়ে আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন, সেটা মানুষ দেখে হাসলেও আপনার কিছু আসে যায় না। আমরা 8ম শ্রেণীতে একটি বাংলা বইয়ে পড়েছি, পাছে লোকে কিছু বলে, আপনার পাশের লোক কি বলবে সেটা যদি আপনি দেখতে যান, আপনি কিছু করতে পারবেন না। আপনি একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিলে মানুষ কি বলবে, আমি হয়তো ছোট হয়ে যাব, আমার শরীরের মধ্যে ময়লা লাগবে, এটা যদি আপনি চিন্তা করেন, ওই অন্ধ ব্যক্তিকে আপনি রাস্তা পার করে দিতে পারবেন না, আপনি ওই অন্ধ ব্যক্তিকে হেল্প করতে পারবেন না, ওই অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। সুতরাং মানুষ যাই বলুক, রিজেক্টেড করে সেগুলো অন্য পাশে রেখে তাদেরকে দিন ইসলাম মাযহাব মিল্লাত বোঝানোর ট্রাই করবেন, বোঝাবেন, হাসবে, চতুর্থবারে হাসবে না, কাঁদবে, কেঁদে আমল করবে, একসাথে হাত মিলিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কদমের মধ্যে সবসময় এই ব্যক্তি আপনার সাথে নিয়োজিত থাকবে। এভাবেই দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত আমাদের প্রত্যেককে আঞ্জাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সবুজ গম্বুজের সাদকায় আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।